আমরা এখন যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে, সেখানে আমরা যাচ্ছি সবজি নিতে। আমি যখনই এখান থেকে বেনারসে ফিরে যাই আমি চেষ্টা করি 2-1 দিনের জন্য কিছু সবজি, টাটকা সবজি সাথে নিয়ে যাওয়ার, যাতে যেদিন যাবো সেদিন আমাকে আর সবজি কিনতে না হয় আর কিছুটা বাড়ির ফিলও পাওয়া যায়। আমার লতি খুব ফেভারিট। আমি যেহেতু এবার বাড়ি থেকে যাওয়ার সময় ইলিশ মাছ নিয়ে যাব, তাই আমি মাকে বলছিলাম যে যদি মাঠে লতি থাকে তাহলে আমাকে কিছু লতি তুলে দাও। তো সেটাই আমরা প্রথমে তুলতে গেলাম লতি। এটা আমাদের ক্ষেতের পাশে একটা কচু জঙ্গল হয়েছে, সেখানে লতি হয়েছে। দেখো এত বড় বড় হয়েছে লতিগুলো। আসলে এখন বর্ষাকাল তো তাই জন্য এত বড় বড় হয়েছে, না হলে ছোট ছোটই বেশিরভাগ পাওয়া যায়। আর এখন প্রচুর হয়েছে। এই যে পুরো কচুর বাগানটা দেখা যাচ্ছে, এটা আমাদের ক্ষেত। এটা এখনো ছোট ছোট গাছ, এখানে এখনো হয়নি, বাট সামনে যেখান থেকে আমরা লতি তুলছি এখানে বড় বড় অনেক লতি হয়েছে। আর বাবাও জানতো না যেখানে লতি হয়েছে। বাবা এসে বলছে আরে এত লতি হয়েছে, এত লতি হয়েছে যে বাবা বাড়ির জন্য তোলা শুরু করেছে। এগুলো থেকে হবে না? দেখো একটা লতি, এই লতিগুলো একটা বাবার যে হাইট, সে হাইটের সমান সমান হয়ে গেছে। তারপর আমরা পাশে গেছিলাম কলার মোচা নিতে। কলার মোচা আমার প্রচণ্ড ফেভারিট, সে চিংড়ি মাছ দিয়ে হোক বা এমনি নিরামিষ হোক, ঘি দিয়ে প্রচণ্ড ভালো লাগে আমার। তো আমাদের এটা কলা বাগানটা পুরো আগে কলা গাছেই ছিল, বাট এখন সবগুলো কেটে দিয়েছে। 2-4টা কলা গাছ রয়েছে, সেখানে খাওয়ার জন্য রাখা হয় স্পেসিফিক্যালি। তো এখন মোচা বেশি নেই, কারণ কলা হয়ে গেছে। ছোট ছোট 2টো মোচা পাওয়া যাচ্ছিল, একটা ভেঙে দিয়েছে আর একটা খুঁজতে আমরা যাচ্ছিলাম। তো ভাবলাম যে ছোট ছোট পাওয়া যাচ্ছে, ছোট ছোটগুলোই নিয়ে নিই। বেনারসে তো একদমই পাওয়া যায় না, যেটুকু পাওয়া যায় অল্পখানিকও যদি হয়, ওখানে তো আমার একার জন্য রান্না করতে হবে। তো ছোট একটা হলেও তেমন কোনো অসুবিধা নেই। আর এই যে এখানে বাবা আমাকে ঘুরে ঘুরে কলাগুলো দেখাচ্ছিল, যেখানে কলা হয়ে গেছে, যেটার মোচা নেই। এই যে আরেকটা ছোট্ট মোচা, যেটা মনে হয় পারা যাবে না ভাবছিলাম, তারপরে ভাবলাম যে একটা যখন ভেঙেই নিয়েছি এটাও ভেঙে নি, এটা থেকে আর কলা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বাবা এটা ভেঙে আমাকে দিয়ে দিয়েছিল যে নিয়ে নে, 2টো রান্না করলে অন্তত একটু তো হবে দুবেলার জন্য। আমরা হাঁটছি, এটা আমাদের ক্ষেত। এখানে প্রচুর গাছপালা রয়েছে। আগে এটা পোলট্রি ফার্ম ছিল, আর তাই জন্য দেখো এখন এত মশা কামড়ে আমার কপাল টপাল সব ফুলিয়ে দিয়েছে। তো আমাদের ওই ফার্মটাতে আমরা রেখে আমরা এসেছি মাঠে অন্য সবজিগুলো নিতে। অন্য সবজি বলতেই যেমন একটু ঢ্যাঁড়স বা একটু পটল আছে। এই যে দেখো লঙ্কা গাছগুলো, এত সুন্দর লঙ্কা হয়ে আছে। এখন অ্যাকচুয়ালি মাঠে যেতে খুব ভালো লাগে, যেহেতু বর্ষাকাল। বারবার বলছি এত সুন্দর সবুজ হয়ে আছে, তোমার দেখলে মন জুড়িয়ে যাবে। সে লঙ্কা গাছ হোক বা ঢ্যাঁড়স গাছ হোক, সব কিছু। ইভেন আমাদের বাগানটা যেটা রয়েছে, যেখানে আমরা লতিগুলো রেখে এলাম, এমনি টাইমে অতটা গাছ থাকে না, এখন পুরো সবুজ হয়ে আছে জঙ্গলের মতো। মাঝে মাঝে যেতে একটু ভয়ও লাগে, কারণ সাপ টাপ থাকে। তো এইগুলো আমরা ক্ষেতের মাঝখানে যাচ্ছিলাম। এটা বেগুন গাছ। বেগুন গাছে জানি না কেন বেগুন ধরেনি এবার এখনো, হয়তো সিজন নয় বা বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে। এখনো শুধু বেগুন গাছগুলোই দেখা যাচ্ছে, বেগুন সেভাবে ধরেনি। এগুলো সরু, ওদিকেরটা মোটা মোটা। যে লঙ্কা গাছ দেখো আরেকটা, ওটা যেমন মোটা লঙ্কা ছিল, এটা সরু সরু লঙ্কা, এত সুন্দর ধরে আছে। এগুলো কিন্তু ঝালও প্রচুর হবে। প্রচুর লঙ্কা আছে। যেতে বলা ছিল সকালে দেখছিলাম। আমরা তারপর মাঠ থেকে সবজি নিয়ে চলে এসেছি আবার বাগানে। আমাদের বাগানে আমড়া গাছও প্রচুর রয়েছে। আমড়া খেতে আমার প্রচন্ড ভালো লাগে, স্পেসিফিক্যালি যদি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেওয়া হয়। তো বাবাকে বললাম যে আছে যখন 2-4টে পেরে দাও, কিন্তু পারলে কি হবে, পুরো জায়গাটা এত জঙ্গলে ভর্তি হয়েছে, কোথায় আছে খুঁজে পাওয়াটা একটা বড় সমস্যা। যতগুলো পেরেছে আমার মনে হয় তার অর্ধেকই আমরা খুঁজে পেয়েছি, বাকিগুলো খুঁজেও পাইনি। আর ততক্ষণ এই দেখো, এই যে হনুমান, আমার এগুলো প্রচন্ড ভয় লাগে, কারণ এগুলো তো শোনেই না। আমি যত একে ভয় দেখাবো উল্টে আমাকে ভয় দেখায়। আমার দ্বারা একে তাড়ানো সম্ভব হয়। এই যে ফাইনালি আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, যা যা সবজি টবজি নেওয়ার। মশার কামড় খেয়ে মাথা টাথা ফুলিয়ে আমি বাড়ি যাচ্ছি। আমি অলরেডি লেট হয়ে গেছি, কারণ আমাকে আজকে 2:40 ট্রেনে বেরোতে হবে, আর এখানে আমার 12:30 একটা বেজে গেছে। বাড়িতে গিয়ে আমাকে খাওয়া দাওয়া করতে হবে, ব্যাগ প্যাক করতে হবে, কিছু মাছ টাছ নেবো সেগুলো প্যাক করতে হবে, তারপর আমি ট্রেনে উঠবো। খাওয়া দাওয়ার পর অতটা রেস্টও হবে না। এদিকে আমি 2:40 বেরিয়ে যাবো, কিন্তু আমার রাতের ট্রেন রাত 8টায় বর্ধমান থেকে। তো 5-6 ঘন্টা আমি রাস্তায় গড়াতে গড়াতে যাবো। তো বাড়িতে এসে তাড়াতাড়ি আমি এগুলো প্যাক করে নিলাম। আমি ইলিশ মাছ নিয়েছি, আমি রুই মাছ নিয়েছি, আর একটু চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু লতি নিয়েছি তাই ইলিশ মাছের একটা মাথাও আমি নিয়ে নিয়েছি। আমার ওখানে বেনারসে ফ্রিজ নেই, তার জন্য আমি চাইলেই বেশি করে নিতে পারবো না যে 2 দিন রেখে দেবো। বড়জোর যেহেতু আমি এসিতে ট্রাভেল করি, আমি যে দিন যাবো সেই দিন রাতের জন্য আমি নিয়ে যেতে পারি। তো সেখানে সাথে আমি কিছু মিষ্টিও নিয়েছি, কারণ আমার বাড়ির এখানকার সন্দেশ আমার খুব ফেভারিট। আর সাথে সব সবজি নিয়ে ব্যাগ গুছিয়ে আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য।